একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটে সবটা ভালোর জন্যই ঘটে। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার ঘটনা। এক প্রত্যন্ত গ্রামে অর্জুন নামের একটি যুবক বাস করত। একবার অর্জুন একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার জন্য গ্রাম থেকে শহরে গিয়েছিল। সেখানে বেশ কিছুদিন থেকে সেই কাজ সম্পন্ন করে নিজের গ্রামে ফিরে আসার পথে একটি ঘন জঙ্গলে প্রবেশ করে অর্জুন। আসলে শহরের পর সেই ঘন জঙ্গল পেরিয়েই অর্জুনকে তার গ্রামে পৌঁছাতে হতো। শুধু তাই নয়, এই জঙ্গল পেরিয়ে আরও অনেকটা পথ যানবাহনে চলাচলের পর অর্জুন নিজের গ্রামে এসে পৌঁছাতো। কাজেই সেই ঘন জঙ্গলে প্রবেশ করার পর পথ চলার সময় অর্জুন বেশ কিছু ডাকাতের হাতে পড়ে। সেই ডাকাত দল অর্জুনকে সর্বশান্ত করে দেয়, অর্থাৎ তার কাছে যা যা টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে অর্জুনকে একা জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। যেহেতু ডাকাতদের হাতে বেশ কিছু ধারালো অস্ত্র ছিল, সেহেতু অর্জুনের প্রতিবাদ করতে পারেনি। কেবল ডাকাত দল চলে যাওয়ার পরে সে জঙ্গলের মধ্যে বসে বসে কেঁদে চলেছিল। ঠিক সেই মুহূর্তে সেখান থেকে একজন জ্ঞানী সন্ন্যাসী পথ অতিক্রম করছিলেন। তিনি অর্জুনের কান্নার আওয়াজ পেয়ে সেখানে থমকে দাঁড়িয়ে পড়লেন এবং অর্জুনকে এরকমভাবে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। তখন অর্জুন কাঁদতে কাঁদতে সেই জ্ঞানী সন্ন্যাসীকে সবটা জানালো। তারপর বলল, আমার কাছে আমার পরিবারের খরচা চালানোর মতো যে সমস্ত টাকা পয়সা ছিল সবটা ওই ডাকাত দল নিয়ে চলে গেছে। এছাড়া আমার বাড়ি ফেরার পয়সা পর্যন্ত আমার কাছে নেই। এবার আমি কি করব? আমি তো পুরো নিঃস্ব হয়ে গেলাম। আমার সাথে যেটা হলো একদমই ভালো হলো না। এই বলে অর্জুন আরও জোরে জোরে কাঁদতে লাগলো। তখন সন্ন্যাসী অর্জুনকে শান্ত করলেন এবং বললেন, একদম চিন্তা করো না, আর মনে মনে বলো যে তোমার সাথে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। সন্ন্যাসীর এই কথা শোনার পর অর্জুন খুবই রেগে গেল। রাগের স্বরে এসে জবাব দিল, আপনি কীরকম কথা বলছেন? আমি সর্বশান্ত হয়ে গেলাম, বাড়ি ফেরার পয়সা পর্যন্ত আমার কাছে নেই, আর আপনি বলছেন যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তখন সন্ন্যাসী মুচকি হেসে অর্জুনকে বললেন, আমি যা বলছি ঠিকই বলছি। চলো আজকে এই ব্যাপারটা তোমাকে একটি গল্পের মাধ্যমে বুঝিয়ে বলি, এতে তোমার ভুল ধারণাটা বদলে যাবে। এই বলে সন্ন্যাসী তৎক্ষণাৎ একটি গল্প অর্জুনকে বলতে শুরু করলেন। তিনি বললেন, প্রাচীনকালের ঘটনা। এক গ্রামে অত্যন্ত দরিদ্র এক কৃষক পরিবার বাস করত। সেই কৃষক পরিবার এতটাই দরিদ্র ছিল যে কোনো দিন তাদের ঠিকঠাক মতো খাবার পর্যন্ত জুটত না। একবার বর্ষাকালে তাদের গ্রামে ভয়াবহ বানের আগমন ঘটল। সেই ভয়াবহ বন্যার ফলে গোটা গ্রাম ভেসে গেল। সেই দরিদ্র কৃষকের শেষ সম্বল কুঁড়ে ঘরটাও বানের জলে ভেসে গেল। তার শেষ সম্বল বলতে আর কিছুই রইল না। সেই দরিদ্র কৃষকের পরিবারে তার স্ত্রী এবং একটি মাত্র ছেলে ছিল। সব কিছু হারিয়ে ফেলে কৃষক যখন কান্নায় ফেটে পড়েছিল, তখন তার ছেলে বাবার কাঁধে হাত রেখে বাবাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, এতটা ভেঙে পড়ো না বাবা, ভাবো যেটা হয়েছে ভালোর জন্যই হয়েছে, তাই কষ্ট পেও না। ছেলের সান্ত্বনাতে বাবা কষ্ট ভুলে যাওয়া তো দূরের কথা, বরং আরও রেগে গেল। ছেলের উপর প্রচণ্ড রেগে যা না তাই বলতে লাগলো সেই কৃষক। অবশেষে প্রচণ্ড ঝগড়া করে সেই কৃষক তার ছেলেকে তাড়িয়ে দিল। সেই ছেলেটিও কাঁদতে কাঁদতে অনেক কষ্টে সাঁতরে সেই গ্রাম থেকে বেরিয়ে গেল। এরপর সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল এবং সন্ধ্যা থেকে রাত নেমে এলো, কিন্তু সেই ছেলেটি আর বাড়ি ফিরল না। কৃষক এবং তার স্ত্রী দুজনেই খুবই চিন্তায় পড়ে গেল, কিন্তু তখন আর তাদের কিছু করারও ছিল না, কারণ তারা জানতো না যে তাদের ছেলে কোথায় গেছে বা তাকে কোথায় খোঁজা যায়। তাই তারা ছেলেকে খোঁজার আশা ছেড়ে দিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করতে লাগলো। এমন সময় তারা দেখলো একটি বড় নৌকা সেখানে এসে পৌঁছেছে। তারা বুঝতে পারলো যে আসলেই বেশ কিছু সাহায্যকারী দল এসেছে তাদের তথা গোটা গ্রামবাসীকে এই বিপদের মুখ থেকে সাহায্য করতে। এটা দেখে কৃষকের স্ত্রী কৃষককে বলল, দেখেছ, আমাদের ছেলে ঠিকই বলেছিল, যেটা হয় ভালোর জন্যই হয়। সাহায্যকারী দল আমাদের বাঁচাতে এসেছে। এটা শোনার পর কৃষক স্ত্রীর ওপর আরও রেগে গেল। সে আবারও রাগের সাথে জবাব দিল, এতে ভালোটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না।
আমরা আমাদের সব কিছু হারিয়ে ফেলেছি, আর তোমরা বলে যাচ্ছ যে যা হয় ভালোর জন্যই হয়। সাহায্যকারী দল এসেছে কারণ ওদের কাজই হলো আমাদের বাঁচানো। এইসব কথাবার্তা বলে কৃষক আর স্ত্রী সাহায্যকারী দলের কাছ থেকে সাহায্যের মাধ্যমে অন্য একটি গ্রামে পৌঁছালো। এইভাবে সময় অতিবাহিত হতে লাগলো। সেই গ্রামে একটি আস্তানা বানিয়ে কৃষক আর তার স্ত্রী বসবাস করতে শুরু করলো। গ্রামের অবস্থা সম্পন্ন মানুষদের কাছ থেকে প্রতিদিন একটু একটু করে সাহায্য নিয়ে তারা তাদের পেট চালাতো। কিন্তু এইভাবে কষ্ট করে জীবনে বেঁচে থাকা তাদের পক্ষে দায় হয়ে উঠেছিল। তাই একদিন কৃষকের স্ত্রী কৃষককে বলল, তুমি নগরে গিয়ে কোনো কাজের খোঁজ করতে পারো, আর আমিও তোমার সাথে যাব এবং আমিও কোনো কাজের খোঁজ করব। এতে আমরা উঠে দাঁড়াতে পারবো নিজেদের পায়ে। স্ত্রীর কথা কৃষকের মন্দ লাগেনি। ফলে সে পরের দিন নিজের স্ত্রীকে সঙ্গে করে নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। শহরে পৌঁছে তারা হন্যে হয়ে এদিকে ওদিকে কাজ খুঁজতে শুরু করলো। কিন্তু প্রথম দুদিন তারা কোনো কাজ খুঁজে পেল না। রাস্তার ধারে তারা থাকতে শুরু করলো এবং রাস্তার পাশের হোটেলের বেঁচে যাওয়া খাবারগুলো খেয়েই তারা জীবন কাটাতে শুরু করলো। এইভাবে কয়েকদিন কাজ খোঁজার পর যখন তারা কাজ খুঁজে পেল না, তখন দুজনেই খুবই নিরাশ হয়ে পড়ল। একদিন রাত্রিবেলা কৃষক রাস্তার ধারে বসে বসে কাঁদতে লাগলো। তখন তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়ে আবারও বোঝালো যে এখনই এতটা ভেঙে পড়ো না, আমাদের হাল ছেড়ে দিলে হবে না, কাল আমরা আবার কাজ খুঁজতে বেরোবো। এইভাবে কষ্ট করলে কোনো না কোনো একটা কাজ আমরা ঠিকই পেয়ে যাব, এটা আমার বিশ্বাস। স্ত্রীর কথা শুনে কৃষক কিছুটা মনোবল ফিরে পেল। পরের দিন আবারও কৃষক আর তার স্ত্রী কাজ খুঁজতে বেরোলো। সারাদিন কাজ খুঁজেও কোনো কাজ না পেয়ে তারা নিরাশ হয়ে ফিরেই আসছিল তাদের আস্তানায়। এমন সময় তাদের দেখা হলো এক বিত্তবান বৃদ্ধ মানুষের সাথে। কৃষক আর তার স্ত্রীর করুণ অবস্থা দেখে সেই বৃদ্ধের ভারী মায়া হলো। তখন সেই বৃদ্ধ তাদের এই করুণ অবস্থার কারণ জানতে চাওয়ায় কৃষক নিজের জীবনের সাথে ঘটে যাওয়া সবটা সেই বৃদ্ধকে জানালো। সাথে এটাও বলল যে তার একমাত্র ছেলে তাকে ছেড়ে চলে গেছে। একথা শুনে সেই বৃদ্ধ উত্তরে বলল, যা হয়েছে ভালোই হয়েছে। একথা শুনে সেই কৃষক আবারও রেগে গেল বৃদ্ধের ওপর। তখন সেই বৃদ্ধ মুচকি হেসে বলল, তোমার সাথে যেটা হয়েছে সেটা যে ভালোই হয়েছে এটা তুমি এখন বুঝতে পারছো না, পরে ঠিক বুঝতে পারবে। এই বলে সেই বৃদ্ধ সেখান থেকে চলে গেল। সেদিন সারা রাত ধরে কৃষক ভেবে গেল যে তার সাথে যা যা হয়েছে সেগুলো কি করে ভালো হতে পারে। যাই হোক, পরের দিন সে আবারও কাজের খোঁজে বের হলো। এই দিন কৃষক আর তার স্ত্রীর ভাগ্য সত্যি সদয় হলো। অনেক খোঁজাখুঁজির পর এক ধনী ব্যবসায়ীর বাড়িতে কাজ পেল সেই কৃষক আর তার স্ত্রী। ধনী ব্যবসায়ী যেহেতু মনের দিক থেকে খুবই উদার ছিল, সেহেতু নিজের বাড়ির পেছন দিকে অবস্থিত একটি ছোট মতো কুঁড়ে ঘরে কৃষক আর স্ত্রীকে থাকার ব্যবস্থা করে দিল, আর সাথে বেশ ভালো টাকার মাইনের একটি কাজ দিল তাদের। এতে কৃষক আর তার স্ত্রী বেজায় খুশি হলো। এইভাবে তাদের জীবন কাটতে লাগলো। কয়েকদিন পর একদিন রাতে তারা ঘরে খাবার খাচ্ছিল। ঠিক এমন সময় তাদের দরজায় কে যেন কড়া নাড়ালো। দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই কৃষক আর তার স্ত্রী দেখল একটি ছেলে বেশ ভালো পোশাক আশাক পরে তাদের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। কৃষক আর তার স্ত্রী অবাক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে থাকতেই ছেলেটি বলে উঠল, আমি তোমাদের ছেলে কিরণ। এটা শুনে কৃষকের স্ত্রী নিজের ছেলেকে চিনতে পেরে তাকে বুকে জড়িয়ে ধরল। কৃষকের চোখ থেকে অঝরে জল বেরাতে লাগলো। ছেলেটি তার মা বাবাকে বলল, সেদিন বাবা আমাকে তাড়িয়ে দেওয়ার পর আমি শহরে চলে আসি। শহরে এসে প্রথম কিছুদিন টুকটাক কাজ করি। তারপর এক ধনী ব্যবসায়ীর সাথে আমার পরিচয় হয় এবং আমি ওনার দৌলতে ব্যবসা করার সুযোগ পাই। প্রথম থেকেই আমি ব্যবসায় বেশ লাভ করতাম, আর সেই লাভের থেকেই আজকে আমি একজন সফল আর খুব বড় ব্যবসায়ী হয়ে উঠেছে। এই কথা শুনে কৃষক খুবই উৎফুল্ল হয়ে উঠল। তখন ছেলেটি বাবাকে বলল, এই জন্যই আমি বলেছিলাম বাবা, যেটা হয় ভালোর জন্যই হয়। সেদিন যদি গ্রামে বন্যা না হতো তাহলে আমি শহরে এসে কাজের খোঁজ করতাম না, আর আজকে এই জায়গায় দাঁড়াতেও পারতাম না। তখন কৃষক ছেলের কথা সম্মতি জানিয়ে বলল, একদমই তাই, সেদিন বান না আসলে আমাদের শহরে এসে এত ভালো কাজ পাওয়াও হতো না। আজকে আমরা সব দিক থেকে পরিপূর্ণ। এই বলে সেই সন্ন্যাসী নিজের গল্পটা শেষ করলেন। তখন অর্জুন আবারও বিরক্তির সাথে বলে উঠল,
সেই সব কিছু তো বুঝলাম, কিন্তু এখন আমি কি করব বলুন তো? আমার কাছে তো কিছুই নেই। আমি কি করে পরিবারের মুখে খাবার তুলে দেব? আর আমি আমার গ্রামে ফিরবই বা কী করে? এই কথা শুনে সেই সন্ন্যাসী নিজের কাছে থাকা একটি থলের মধ্যে থেকে একটি চকচকে পাথর বার করে সেই যুবক অর্থাৎ অর্জুনের হাতে দিয়ে বললেন, আমি একটি গুরুত্বপূর্ণ কাজ করে এই পাথরটা উপহার স্বরূপ পেয়েছি। এটা আমার কোনো কাজে লাগবে না, তুমি বরং এটা সঙ্গে রাখো। সেই পাথরটা হাতে নিয়ে অর্জুন সন্ন্যাসীকে প্রশ্ন করে বলল, কি পাথর এটা? তখন সেই সন্ন্যাসী বললেন, এটা হলো পরশ পাথর। এটা যে কোনো লোহা স্পর্শ করলে সেই লোহা সোনাতে পরিণত হয়। এই পাথরের সাহায্যেই তুমি জীবনে উন্নতি করতে পারবে। এই পাথরটা তুমি শহরের কোনো সোনার দোকানে বিক্রি করে অনেক টাকা পেতে পারো। এই কথাটা শুনে অর্জুনের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে সন্ন্যাসীকে বলল, এইবার আমি বুঝলাম যে আপনি কেন বলেছিলেন যে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। আজকে আমার সব জিনিস যদি চুরি না যেত, তাহলে আমার আপনার সাথে দেখা হতো না, আর আমি এই অমূল্য জিনিসটাও পেতাম না। এই কথা শুনে সন্ন্যাসী মুচকি হাসলেন এবং সেখান থেকে প্রত্যাবর্তন করলেন। এরপর সেই অমূল্য পাথরের দ্বারা অর্জুন জীবনে উন্নতি লাভ করল এবং অনেক টাকার মালিক হয়ে গেল। বন্ধুরা, জীবনে কঠিন সময়গুলোতে নিজেকে শক্ত রাখতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মাথায় রাখুন। প্রথমত, প্রত্যেকটা খারাপ পরিস্থিতির পেছনেই কিন্তু কোনো না কোনো ভালো উদ্দেশ্য থেকে থাকে। দ্বিতীয়ত, জীবনে আগত প্রত্যেকটি সমস্যা কিন্তু নিজের সাথে করে সেই সমস্যার সমাধানকেও নিয়ে আসে। তৃতীয়ত, আমাদের জীবনে আগত কঠিন সময়গুলো কিন্তু আমাদের দৃঢ় প্রতিজ্ঞ এবং শক্তিশালী করতে সাহায্য করে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।